সিভিক ভলেন্টিয়ার সন্তানের অত্যাচারে অতিষ্ঠ মা বাবা ও বোন, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ মা বাবা। ছেলে সুমিত অধিকারী পেশায় হাবড়া থানার সিভিক ভলেন্টিয়ার। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ বাবা ও মা। হাবড়া থানার শ্রীনগর এলাকায় তাদের বাড়ি দীর্ঘদিন ধরে ছেলে ও বৌমা মা বাবার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। সম্পত্তি লিখে দেওয়ার চাপ না দিলে মারধর এবং নগদ টাকা না দিলেও অকথ্য গালিগালাজ ও মারধরের অভিযোগ। বাড়ির অশান্তি মিটিয়ে দেওয়ার জন্য দিদির বাড়িতে গেলে দিদিকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি সহ্য করতে না পেরে অবশেষে হাবড়া থানার দ্বারস্থ বৃদ্ধ বাবা ও মা। এর আগে দিদি হাবড়া থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা করেনি, এমনটাই অভিযোগ দিলেন। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের মা আমাদের ক্যামেরার সামনে জানায়, ছেলে পুলিশের নাম করে হুমকি দেয়, তার নামে কোথাও অভিযোগ করলে কোনো কাজ হবে না, যেখানে খুশি অভিযোগ জানানোর কথা বলে। আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। পুলিশের সাথে কাজ করে এই ক্ষমতায় অপব্যবহার উঠছে প্রশ্ন। পুলিশের দ্বারস্থ হলাম। ছেলের অত্যাচার করে, বউরাও করে, সবাই করে, অত্যাচারটা সবাই করে, কিন্তু ছেলের মদতেই বেশি হচ্ছে। ছেলে ইচ্ছা করলে থামাতে পারে বা কিছু করতে পারে, সেটাও করছে না। ছেলে কি করে? আমার ছেলে হাবড়া থানায় সিভিক পুলিশ। আপনাকে মারধর করে? হ্যাঁ, ওরকমই। ওর বাবারে ছেলে ই করে, আর হচ্ছে বউরা আমাদেরই করতে আসে। বউরা ওর বাবারে তো মারতে পারে না, ওর বাবারে ছেলে মারতে গেছিলো, 2 দিন করেই মারতে গেছে। কি কারণে মূলত আপনাদের মারধর করতে যায়? আমাদের মারধর করতে যায় কারণটা ঠিক বলতে পারবো না। তার মধ্যে ওই যে টাকা পয়সা কিছু চায়, যে টাকা পয়সা আমার দিতে হবে, আমি এই টাকা পাই, হ্যাঁ এই টাকা পাই, ওই টাকা পাই। আমি বলছি লোক ডাক, আমার কাছে কি টাকা পাস? আমার কাছে তো কোনো টাকা পাস না। খেতে দেয় ছেলে? না, খেতে দেয় না, ছেলে খেতে দেয় না। আর বউ ওরকম অত্যাচার করে। বউও বলে গরম ভাতের হাঁড়ি ছুঁড়ে মারবো। ভাতের হাঁড়ি নিয়েও একদিন এসছে, গরম ভাতের হাঁড়ি, যে ছুঁড়ে মারবো। ছেলে কিসের ভয় দেখায়? পুলিশের ভয়? পুলিশের ভয় কি? ও বলে থানায় ও চাকরি করে, সেখানে ওর একটা আছে, হ্যাঁ, যে ও বলে যে থানায় করলে আমি অনেক কিছু করতে পারি, কত দৌড়াদৌড়ি করবে, করুক, এসব ভয় দেখায়। এবার থানার ভয় দেখাক, যেখানে ভয় দেখাক, সেটাই দেখায়। ওর একটা জোর আছে। ছেলে সিভিক ভলেন্টিয়ার হয়েও আজকে আপনারা বাবা মা, আপনার স্বামী স্ত্রী দুজনেই আজকে থানায় এলেন, কতটা অসহায় বোধ করছেন? খুবই অসহায় বোধ করছি। কতদিন ধরে অত্যাচার চালায় আপনাদের? অত্যাচারটা চালাচ্ছে এই 2-3 মাস ধরে। এতদিন আসেননি কেন পুলিশের কাছে? এতদিন আসেনি, মা ভাবি যে যাব, দেখি যদি কমে যায়, দেখি যদি কমে যায়, যদি হয়। তার মধ্যে আমার মেয়ে যদি বাড়ি যায়, বা আমাদের বাড়ি বা মেয়ের বাড়ি, যে ও মারামারি করে মেয়ের বলেছে যে আমাদের শোনায় যে যদি বাড়ি আসে তাহলে ঠ্যাং ধরে চিড়ে ফেলাবো, এ করবো, গণ্ডগোলটা তা নিয়েও বাড়াবাড়ি হয় আমাদের সামনে। আমার মেয়ের, মানে নিজের দিদির? হ্যাঁ, নিজের দিদির। বউরা বলে যে ঠ্যাং ধরে চিড়ে ফেলাবো, বউরা মারধরও করেছে। কি চাইছেন আপনি? কি চাইছি? যা সবাই চায়, পুলিশের কাছে আসলে একটা বিচার। অভিযোগ করেছেন? হ্যাঁ। কি নাম আপনার? মিলি অধিকারী। ছেলের নাম? সুমিত অধিকারী। কোথায় বাড়ি? হাবড়া শ্রীনগর। তো মা বাবাকে নিয়ে থানায় কেন এসেছে? মা বাবার ওপর প্রচণ্ড অত্যাচার করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, মা কিছু মানে মার কাছ থেকে টাকার প্রেশার করে। আমার ছোট ভাই। কি করে? ও হাবড়া থানা সিভিক। সিভিক হিসাবে পুলিশের ভয় সিভিক দেখায়? প্রচণ্ডভাবে পুলিশের ভয় দেখায়। আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে, কিচ্ছু করবে না, যত পারিস দৌড়াবি, দৌড়া, যেখানে মাদেরও বলে যেখানে পারবি সেখানে দৌড়াও, তোমরা কিচ্ছু করতে পারবে না, থানা আমার হাতে আছে, থানা আমার কেনা। ও থানার মনে হয় যে অমিত আছে, সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে, হ্যাঁ, তারও ভয় দেখায়, মানে তাকে দিয়ে তাকে টাকা পয়সা দিয়ে, না সিভিক ভলেন্টিয়ারদের মনে হয় কাজ টাজ করে, তাকে মনে হয় ওকে এক্সট্রা ডিউটি দেয়, ওকে মনে হয় 200-300 টাকা করে দেয়, আর ওর 700-800 হাজার টাকা এক একদিন ইনকাম হয়, ওই সব টাকা পয়সা ওকে দেয়। হ্যাঁ, মা বাবাকে মারধর করে, জুতো
আমাকে তো মারধর করেছে, আমার তো কমপ্লেন করেছি হাবড়া থানায়, কিন্তু জিডি নিয়েছে, কেস নেয়নি। কোনো ব্যবস্থা নেয়নি? না, কোনো ব্যবস্থা নেয়নি। ও হয়তো কাউকে, ওর অনেক পাওয়ার আছে, সেই পাওয়ারটা দেখাচ্ছে। আমি অনেক, বলে আপনাকে আমাকে হাবড়া থানার থেকে আমি একটা, কি বলে আপনাকে ভাই কি বলে? ভাই বলছে যত পারবি দৌড়া, কোনো কেউ কেস নেবে না, থানার কেউ কেস নেবে না, থানা আমার হাতে, থানা আমার হাতে। কি বলে হুমকি দেয় ঠ্যাং ধরে? ঠ্যাং ধরে চিড়ে ফেলবো, এই বাড়ির দিকে আসুক। মা বাবাকে মারধর করে, যখন মা বাবাকে গালাগালি করে, জুতো ছুঁড়ে মারে সব। আমি এবার বাপের বাড়িতে গেলে, মা তো অসুস্থ, তো মা পিজিতে ডাক্তার দেখায়, মা প্রচুর, মার কিডনির অসুবিধা, হার্টের অসুবিধা, দেখতে গেলেও দেখতে যেতে দেবে না, এক বাটি তরকারি দিলেও দিতে দেবে না। আপনাকে ঠ্যাং ধরে চিড়ে হ্যাঁ ফেলার হ্যাঁ, কথা ঠ্যাং বলে? ধরে চিড়ে ফেলেন। আর তাছাড়া আমার নামে অনেক অশ্লীল নোংরা ভাষায়, মানে অশ্লীল অনেক নোংরা ভাষায় অনেক রকমভাবে কথা বলে আমাকে। প্রভাব খাটানো একটা কথা। হ্যাঁ হ্যাঁ, যাতে আমি ওই বাড়িতে না আসি সেজন্য পাড়ার সবাই, পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমার নামে নোংরা কথা বলেছে। আমি কি চাইছেন আপনারা? ওর একটা ব্যবস্থা, যে থানা একটা পদক্ষেপ নিক, তাই চাইছি। আপনার নাম? মৌসুমী অধিকারী।